কুম্ভ মেলার যে মূল রহস্য, এর কারণটি কি? কি কারণেই কুম্ভ মেলা হয়? আর এই কুম্ভ মেলায় এত সাধু সন্ত মহন্ত কি কারণে উপস্থিত হয়? সনাতন ধর্মের কুম্ভ মেলা প্রাচীন আদিকাল থেকেই, আদি যুগ থেকেই এই কুম্ভ মেলা হয়ে আসছে। এই কুম্ভ মেলার ইতিহাস বা রহস্য যদি আমরা জানতে চাই, তাহলে অবশ্যই আমাদের ভাগবত মহাপুরাণ ফলো করতে হবে। পুরাণে আছে, যখন সমুদ্র মন্থন করতে গেছিলেন দেবতারা এবং অসুররা, দেবতারা এবং অসুররা মিলে যখন সমুদ্র মন্থন করেছিলেন, সমুদ্র মন্থনকালে যে অমৃতর ভাণ্ড উঠেছিল, সেই ভাণ্ড নিয়ে অসুরদের মধ্যে এবং দেবতাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয় বা যুদ্ধ হয়। তখন ভগবান বিষ্ণু দেখলেন, এই অমৃতর ভাণ্ড যদি অসুররা খেয়ে অমরপ্রাপ্ত হয়ে যায়, তাহলেই তো দুষ্কর। তখন তিনি মোহিনী রূপ ধারণ করে সেই অমৃতর কলসি নিয়ে গেলেন তার বাহন গরুরকে দিয়ে। যখন তার বাহন গরুরকে দিয়ে এই অমৃতর ভাণ্ড নিয়ে যাচ্ছিলেন, তখন সেই অমৃতর ভাণ্ড থেকে 4 ফোঁটা অমৃত 4 জায়গায় পড়েছিল। সেই 4 জায়গাটি হচ্ছে প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। এই 4টি জায়গায় 4 ফুট অমৃত পড়ার ফলে এই 4টি জায়গা পৃথিবীর মধ্যে এক মহাতীর্থ হিসাবে রূপান্তরিত হয়। তাই তো এই 4টি জায়গাতেই কুম্ভ মেলা হয়। শাস্ত্রে আছে যে 6 বছর পর পর অর্ধ কুম্ভ মেলা হয় এবং 12 বছর পর পর সেটাকে বলা হয় পূর্ণ কুম্ভ। আর 144 বছর পরে যেটা হতে চলেছে বা হচ্ছে আমাদের প্রয়াগরাজে, এটাকে বলা হয় মহাকুম্ভ। এই মহাকুম্ভর ইতিহাস প্রত্যেকের কাছেই আপনারা জেনেছেন বা পুরাণে শুনেছেন বা পুরাণে আপনারা পাঠ করেছেন। কিন্তু এই মহাকুম্ভের যে আধ্যাত্মিক রহস্য রয়েছে, সেই রহস্যটা কখন বুঝতে পারবেন? কুম্ভ শব্দের অর্থ হলো, নিজের শরীরকে দিয়ে বিবেচনা করবেন যে যা আছে বিশ্ব ভাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। আপনার মধ্যেও কিন্তু সেই অমৃতের ভাণ্ড রয়েছে, আপনার মধ্যেও সেই কুম্ভ রয়েছে। সেটাকে জাগাতে গেলে রেশক, পুরক এবং কুম্ভকের সাহায্যে সেটাকে জাগানো যায়, জাগ্রত করা যায়। কুম্ভ শব্দের অর্থ কলস বা অমৃতের ভাণ্ড। দেখবেন যারা সাধক, যারা প্রাণায়াম করে, অনেকের পেটটা দেখবেন ঠিক কলসির মতো। প্রাণায়ামকে যারা করায়ত্ত করেছেন, শ্বাস প্রশ্বাসের গতিকে যারা নিরোধ করতে পেরেছেন, তারা এই কুম্ভ সম্পর্কে অনেক বিস্তার জানেন বা বলতে পারেন। আমাদের বৈষ্ণব শাস্ত্রীয় মতে রেচক, পুরক, কুম্ভক এগুলো নিয়ে আমরা খুব একটা মাথা ঘামাই না, কারণ আমাদের কলির যুগে একমাত্র হরির নামই সার। যার ফলেই যারা যোগী আছেন, বিভিন্ন তপস্বী আসেন, তারা রেচক, পুরক, কুম্ভক এগুলোকে করায়ত্ত করে, এগুলোকে আয়ত্ত করে। এগুলো আয়ত্ত করলে হয় কি, ভেতরের যে কুণ্ডলিনী শক্তি আছে সেটা জাগ্রত হয়ে যায়। সেটা জাগ্রত হয়ে গেলেই আপনি বুঝতে পারবেন আধ্যাত্মিকতার কোন উচ্চ শিখরে আপনি পৌঁছেছেন, কোন জায়গায় দাঁড়িয়ে আছেন। যাই হোক, সেই গভীরে যাব না। বিষয়বস্তুটা হলো, এই যে প্রয়াগরাজে উত্তরপ্রদেশে যে কুম্ভ মেলার আয়োজন করেছে, যেখানে এই কুম্ভ মেলাটি হচ্ছে, এই যে ত্রিবেণী সঙ্গম এলাহাবাদ বলা হয়, এই জায়গাটি বিশেষত পবিত্র স্থান। যারা এই কুম্ভ মেলায় যাবেন, তারা সেখানে ভগবান চৈতন্য মহাপ্রভুর চরণ চিহ্ন আছে, সেটা দর্শন করে আসবেন। আর এই পবিত্র স্নানে যারা স্নান করতে যাবেন, তারা অবশ্যই ধামে গিয়ে, পৃথিবীর সমস্ত সাধু সন্ত এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে নাগা সাধু, অনেকেই বলেন নাকা সাধু,
এই নাগা সাধুদেরকে দর্শন করবেন। এই নাগা সাধু কিন্তু ভারতবর্ষের আধ্যাত্মিকতার সম্পদ। এই ভারতবর্ষ যতবার বিধর্মীর হাতে, ভিন্ন ধর্মীর হাতে লুণ্ঠিত হয়েছে, ততবারই কিন্তু এই ভারতবর্ষের সম্মান, এই হিন্দু জাতি সনাতন ধর্মকে রক্ষা করেছেন এই নাগা সাধু। সেই নাগা সাধুকে আমরা অনেক সময় অবহেলা করি, অবজ্ঞা করি, কিন্তু এটা আমাদের কখনোই উচিত নয়। সবার আগে নাগা সাধুকে সম্মান জানানো উচিত। এমনকি ভারতবর্ষের যারা বিশেষ করে ক্ষমতায় রয়েছেন, সরকারে রয়েছেন, তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করা উচিত যে নাগা সাধুদের সম্মান, তাদের যথারীতি যত কিছু প্রয়োজন সমস্ত কিছু যেন দেখভাল করার দায়িত্ব সরকার নেন, এবং তাদের যেন বিন্দু মাত্র কোনো জায়গার থেকে কোনো কিছু অসুবিধা না হয়, সেদিকে তাদের ফলো রাখা উচিত বা দৃষ্টি রাখা উচিত। এ বিষয়ে যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বিষয়টিকে খুব জটিলভাবে পরিচালনা করছেন বা দেখছেন। এই মুহূর্তে আমরা যতটা জেনেছি যে 12 কিলোমিটার শুধু স্নান করার জন্য ঘাটই রেখেছেন। সেখানে স্নান করতে গিয়ে যেন কারো কোনো বিপদ না হয়, সেই বিষয়টা তারা খুব সুন্দরভাবে তাদের প্রশাসনকে দিয়ে সেগুলো দেখছেন বা দেখভাল করছেন। তা এই যে বিশ্ব শান্তির জন্য হিন্দু সাধুসন্তরা একত্র হচ্ছে, অনেকে ভাববেন, বিভিন্ন ভিন্ন ধর্মের মানুষ তারা ভাববেন যে হিন্দু ধর্মের মানুষ একত্র হয়ে না জানি কি চক্রান্ত করছে, কিন্তু না, একমাত্র এই সনাতন ধর্ম বিশ্ব শান্তি কামনা করে। আর যেখানে সাধু সন্ত উপনীত হয়, সেখান থেকে আবার নতুন কোনো দিকদর্শন, কোনো মার্গ রচনা বা শুরু হয়। সনাতন ধর্মের সাধু সন্ত, সমগ্র বিশ্বের সাধু সন্ত আজকে উত্তরপ্রদেশের এই প্রয়াগরাজে উপনীত হয়েছে। যারা সাধু সন্তের কৃপা চান, আশীর্বাদ চান, এই পুণ্য তিথিতে স্নান করতে যান, তারা অবশ্যই চলে আসুন এই প্রয়াগরাজে। সেই সঙ্গে বলবো, প্রয়াগরাজে যারা এই শাহী স্নানে স্নান করতে আসছেন, এই মহাতিথিতে স্নান করতে আসছেন, তারা ধামে এসে যেন কোনো অপরাধ না হন। প্রত্যেকেই ধামে যান পুণ্য করার জন্য, কেউ চায় না যে ধামে গিয়ে আমি পাপ করে আসব। ধামে যাবেন, যদি কেউ আপনাকে প্রসাদ দেয়, সেখানে যথাযোগ্য 1 টাকা পারেন, 11 টাকা পারেন, 21 টাকা পারেন, তাদেরকে দক্ষিণা দেবেন। ধামে গিয়ে যে কোনো একটা মন্দিরে 2-1 টাকা দক্ষিণা দেবেন, সাধু সন্তকে প্রণাম করে আশীর্বাদ দেবেন, কিছু দক্ষিণা দেবেন। অবশ্যই এই কাজগুলো আপনারা করবেন। এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরুদেব, জয় রাধারানী।